অক্ষম বলতে কিছু নাই, কেউ নাই। শেখ হাসিনা অক্ষম, খালেদা জিয়া অক্ষম, ডক্টর ইউনূস অক্ষম, আমেরিকার প্রেসিডেন্ট অক্ষম। হ্যাঁ, কথা বলেন, আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক করে বলেন। রাশিয়ার প্রেসিডেন্ট অক্ষম। পরাশক্তি যে যেখানে আছে তারা সবাই অক্ষম। সক্ষম মাত্র একজন, তিনি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সক্ষম, তার বরত্ব অনেক বড়, তার অক্ষমতা কিছু নাই। নাই আল্লাহ যে আছে, আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দেখায় মাঝে মাঝে, যে তোমার ক্ষমতা আমার কুদরতের কাছে কিছু না, দেখায়। শক্তিধরকে মুহূর্তের মধ্যে কানটা ধরে নামায় দেয়, কারণ সকল শক্তির মালিক কে? আল্লাহ। এগুলো ইবরাত, এগুলো শিক্ষা। আল্লাহ তাআলা মুসলমানের দেশে যারা ক্ষমতার আসন ঘুরে ফিরে পায়, হাত বদল হয়, তাদের আল্লাহ শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আমি ওই বিষয়ে কথা বলবো না। আজকে কোনো রাজনৈতিক কোনো সমাবেশে আমি আসিনি, এটি একটি ওয়াজ মাহফিল। আমি যদি ওইগুলো বলা শুরু করি, তাহলে যারা রাজনীতি করে তাদের গায়ে আগুন ধরে যাবে, এমন কথা আমার কাছে আছে। ওগুলো বলতে আসিনি। বহরহাল আমিও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা রাজবাড়িতে আমরা আনছে। কে আনছে? জোরে আওয়াজ করে বলেন, কে আনছে? আল্লাহ আনছে। কওমি পরিষদের মাহফিল ছিল তানজিমের গত বছর, সেখানেও আসতে দেয় নাই। আজকে চিন্তা করতেছিলাম, আহারে একটা ফোন আজকে আর আইলো না। এমনিতে আসতে মানা করে, আর আজকে আমার ফরিদপুরে মাহফিল ছিল, ওখানে সেক্রেটারি সাহেব সহ এক মাইক্রো 15 জন যায় বসে রয়েছে আমার আনার জন্য। আর একটা সময় গেছে যে মরে মরে লোক দাঁড়ায় থাকছে আমারে ঠেকানোর জন্য, রাজবাড়ির জন্য আসতে না পারে। আল্লাহ পাক বদলায়। আল্লাহ তাআলা এই নিয়ামতের শুকরিয়া আমাকেও আদায় করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আদায় করার তৌফিক দান করেন। আমি ছোট্ট করে আয়াতে কারিমা পড়েছি, 2 জায়গা থেকে ছোট ছোট হাদিস পড়েছি। মাঝরাত প্রায় 11:30 বাজে। এখন আসলে দোয়ার সময়, এই দোয়ার যে একটা গুরুত্ব আছে এটা বোঝা দরকার সবাই। তাই আমি আয়াত হাদিস পড়ছি, কারণ আমাদের জীবনে যা কিছু দরকার এগুলো সব কার কাছে চাওয়া? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাওয়াই ইবাদত। কেউ যদি বান্দার কাছে কিছু চায়, তাহলে মহান আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ পাকের ইচ্ছা হলো বান্দার যা দরকার, বান্দার সব চাবি কার কাছে? জোরে বলেন। কারণ কি? কারণ অনেক, 2-4টা শোনেন। কারণ হলো আল্লাহর কাছে এজন্য চাইতে হবে, আল্লাহর চাইতে কাছে আমাদের আর কেউ নাই। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমাদের শাহরগের চাইতেও বেশি কাছে যিনি, তিনি হলেন কে? আল্লাহ। আর জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। চালাক তো সে যে কাছের লোকের কাছেই চায়।
দূরের কাছে যে যে চাইতে কষ্ট না, কাছে যিনি তার কাছে চাওয়াই তো বিধান। আল্লাহ বলেন, বান্দা আমার চাইতে কাছে তো তোমার কেউ নাই, তাহলে আমার কাছে চাইবা না কেন বলো? এই কারণে বান্দা যদি কবরে যায় চায়, মাজারে যায় চায়, কারোর কাছে কিছু চায়, মানুষের কাছে হাত পাতে, এটাও আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ চান বান্দা সব চাবে আমার কাছে, কারণ আমি বান্দার সব চাইতে বেশি কাছে। আল্লাহ যে সবচেয়ে কাছে, এখন থেকে আল্লাহর কাছেই চাবো, এই ইরাদা করা যায় না? ধন্যবাদ। উপরে তোলেন। রাত অনেক বেশি ঘুমাইছেন কে কে? না ঘুমান নেই, তাই হাত তোলেন, সোজা করেন, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন দেখি, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। আজকে কেউ বলবে না আস্তে বলেন, এটা বলবে না কেউ যে আল্লাহু আকবার জোরে বলেন না, জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আজকে কেউ বলবে না তাকবীর দেন কেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই যেমন আমার সাথে ছিলেন, এরকম সাথে থাকেন অল্প কিছু সময়। সবচেয়ে কাছে কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ যেহেতু কাছে, তাহলে চাবো কার কাছে? চালাক সে যে যার কাছে আছে, তার কাছে যদি চাওয়া যায় তাহলে পাওয়া যায়। একমাত্র একজন আছেন যার কাছে সব আছে, তিনি কে? আল্লাহ। বান্দার কাছে কি সব আছে? সব কিছু দিতে সক্ষম একজন, তিনি হলেন আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা সক্ষম, আর আমরা সব হলো অক্ষম। আমরা এরকম অক্ষম যে দুপুর বেলায় খাইবো বলে কত কিছু পাকাইছে, খাইতে পারে নাই। সক্ষম না অক্ষম? জোরে বলেন অক্ষম। ছাত্ররা গণভবনে ঢুকলো, যে দেখি ভালো ভালো মাছ গোশ রান্না সব করছে, খাইবো বলে, কিন্তু অক্ষম যে, সক্ষম নয়। সক্ষমতা একজনার, তিনি কে? আল্লাহ। সক্ষম, তিনি সব কিছুর উপরে সক্ষম, তার কোনো অক্ষমতা নাই। সকল বিষয়ে যিনি সক্ষম, তিনি হলেন আমার মালিক আল্লাহ। তিনি সক্ষম, আর বান্দা হইল অক্ষম। গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড যা আছে সব অক্ষম। তার কাছে আমি যা চাইব তিনি তা দিতে সক্ষম। যা চাবো আমি যা চাইতে সক্ষম, তিনি তা দিতে সক্ষম। আমি চাইতে অক্ষম হইতে পারি, কিন্তু তিনি দিতে সক্ষম। তিনি কে? আল্লাহ। তার কোনো অক্ষমতা নাই। মানুষের ভেতরে হলো অক্ষমতা। মানুষ আজেজ, মানুষ না চাইলে পায় না। মানুষের কিছু দরকার হইলে কারোর কাছ থেকে নিতে হয়। सरापा आजिज़ी होने, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। চাওয়া ছাড়া যদি আমাদের কিছু হইতো তাহলে তো আমরা খোদা হয়ে যেতাম। আমরা আজিজি, অক্ষমতা আমাদের সাথে লাগান না।
কদমে 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 অক্ষমতা। सरापा आजजी होने ने बंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते जो दिल बे आरजू होता। মনে মনে ভাবতে পারেন হুজুর অক্ষম করলো আমারে, কত বড় পাহলোয়ান আমি, এত বড় পাহলোয়ান, তাও তো দুইটা সিদ্রি কন্ট্রোল করতে পারো না। পেশাব করার সিদ্রি আর পায়খানা করার সিদ্রিটা খালি চাপ মাইরে বসলে সব বাদ দিয়ে দৌড়াও, কত অক্ষমতা। আমাদের মাদ্রাসার ছেলেরা, ছোট ছোট বাচ্চারা যখন হুজুরের কাছে ছুটি নেয় তো কখনো এক আঙ্গুল দেখায়, কখনো এক আঙ্গুলের অনুবাদ হলো একটা করতে যাই, সিঙ্গেল ডেলিভারি। এক আঙ্গুল মানে হলো ওয়াটারলেস, জাস্ট একটা পানি মাইনাস হবে, দেহ থেকে কিছু পানি নির্গত হবে, এই কাজ করব। যখনই উঙ্গুলি দুইটা উঠায় তার মানে কি দুইটা করবে, দুইটা। এটা খোলা জায়গায় হইলে চলবে না, দরজা ছাড়া জায়গায় পেশাবখানায় চলবে না। এটার জন্য দেয়ালের মাঝখানে যেতে হবে, দরজা লাগাইতে হবে, সুন্দর করে বসতে হবে, দুইটা একসাথে ডেলিভারি করতে হবে। টাইম লাগবে হুজুর 2। এখন কেউ যদি বলে আমি যেহেতু দেশের উপদেষ্টা, আমি সিঙ্গেল ডেলিভারি দিব, ডবল দিব না, আমি শুধু হাগু করব, মতো করব না,